This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির দিকে। মতুয়াগড়ে রীতিমতন গৃহযুদ্ধ। একদিকে মমতা বালাপন্থী মতুয়ারা, অন্যদিকে শান্তনু ঠাকুরপন্থী মতুয়ারা। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি একেবারে সম্মুখে তারা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, লাইভ ছবি। কিন্তু ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, কোথা থেকে সূত্রপাত, দীপঙ্কর লাইভ আছে। দীপঙ্কর, দেখো, একদমই তোমাকে বোঝানোর চেষ্টা করব। এই যে মমতা বালা ঠাকুরের যে বাড়ি, ওই পোস্টান থেকে কিন্তু একটা মিছিল আসে, যে মিছিলে মতুয়ারা ছিলেন। মমতা বালাপন্থীদের দাবি যে তারা ওখান থেকে মিছিল করে আসেন এবং এই পর্যন্ত আসেন। এই পর্যন্ত এসে তারা দাবি করছিলেন যে শান্তনু ঠাকুর যে কথা বলেছেন 1 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাক, তাতে তাদের কোনো আপত্তি নেই। এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা এসেছিলেন এবং শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে এসেছেন তিনি কেন কথা বললেন। কিন্তু এরপরই কয়েকজন প্রতিনিধি তারা কথা বলতে আসেন। কথা বলতে এসেই কিন্তু হঠাৎ করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং দুপক্ষের মধ্যে মারামারি হয়। দুপক্ষের লোকই কিন্তু বলছেন তারা আহত। আমরা একটু সোমা ঠাকুরের সাথে কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, কি ঘটে গেল? আমি তো বক্তব্য ছিলাম, আমি তো সঠিক বলতে পারবো না। হ্যাঁ, দেখলাম যে ওপাশ থেকে কিছু দুষ্কৃতী, আমি জানি না, দূর থেকে দেখছিলাম হারমাত বাহিনীর মতন বা দুষ্কৃতী কিছু হবে। এখানে এসে মানে এই বাড়িতে এসে আমাদের এই ঘরের সামনে এসে আক্রমণ করার চেষ্টা করেছিল অস্ত্র নিয়ে, ঠিক আছে। তারপরে দেখলাম দুই পক্ষের কি হলো, একদল ওদিক চলে গেল। এই সিচুয়েশনটা আমি দেখেছি ভিতরে। আমি একটু আগে আসলাম। কেন এসেছিল, উদ্দেশ্য কি ছিল সেটা তো সঠিক জানি না। তারা কি দাবি নিয়ে এসেছিল আমি সেটা শুনিনি। আমি পুকুরে পাড়ে ছিলাম, আমি বক্তব্য দিয়েছিলাম। ওখান থেকে ঘুরে আসার সময় এনারা কেউ মতুয়া ছিলেন না দীপঙ্কর, যে অভিযোগ করছেন উনি। তিনি দেখেছেন দুপক্ষের। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর তিনি বললেন তার যে বক্তব্য, তিনি এখানে ছিলেন না ওই মুহূর্তে, কিন্তু তিনি পরে যখন এসছেন তিনি দেখেছেন যে এখানে মারামারি হচ্ছে দুপক্ষের মধ্যে। এই জায়গাতে মারামারি হলো এবং মারামারি হয়ে ধাক্কাধাক্কি হলো। দুপক্ষের তরফে আহত হয়েছেন। আরও একজন আহত ব্যক্তি, তাকে আমরা পেয়েছি। কি হয়েছিল বলুন তো? আমরা এখানে শান্তনু ঠাকুর মহাশয়ের বাড়ির সামনে বসে কথা বলতেছিলাম। ইতিমধ্যে মমতা বালা ঠাকুরের ওখান থেকে কিছু হারমাত ওরা ফ্ল্যাগ হাতে এসে বিক্ষোভ সমাবেশ করতেছিল এই শান্তনু ঠাকুরের বাড়ির সামনে। আমরা বলছি যে এখানে এইসব কি হচ্ছে কি, এই বলাতে ওরা আমাদের ওখান থেকে তেড়ে ফুড়ে এসছে। আমার লেগেছে, আমাকে এই যে পায়ে লেগেছে, আমার এই হাতে লেগেছে। এবং ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শান্তনু ঠাকুরের যে সেক্রেটারি সুকেশ বাবু, তার সাথে কথা বলার চেষ্টা করবো। কি হলো, আপনারা তো ছিলেন, হঠাৎ করে মারামারি? কিছু তৃণমূলের দুষ্কৃতীদের ভাড়া করে এনে নিশান ধরিয়ে দিয়ে শান্তনু ঠাকুরবার আক্রমণ করার জন্যই তারা এসেছিল দল বেঁধে। আমাদের পূর্ব পরিকল্পিত একটা মিটিং ছিল, আজকে সেই মিটিংয়ে ছিলাম। আমরা এসে দেখলাম শান্তনু ঠাকুর পরে আক্রমণ করছে, আমরা সরাসরি এসে প্রতিরোধ করেছি। এছাড়া অন্য কিছু নয়। মানে যাদের বিরুদ্ধে অভিযোগ ওনারা কি আউটসাইডার? আমাদের বহু সংখ্যক মতুয়া এখানে মিটিংয়ে ছিল, তাদের কিছু লোক ছিল। এই মধ্যে কার প্রতি কি আক্রমণ হয়েছে সেটা আমরা বলতে পারছি না। তারা এসেছিল, তারা কি মতুয়া নয়, তারা কি আউটসাইডার? তারা মতুয়া নয়, তৃণমূলের দুষ্কৃতী। শুধু নতুন নিশান ধরিয়ে দিয়ে মতুয়া সাজিয়ে নিয়ে শান্তনু ঠাকুর পর আক্রমণ করার জন্য এসেছিল। বুঝতে পারছো, শান্তনু ঠাকুরপন্থী যে সমস্ত মতুয়ারা রয়েছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সেক্রেটারি শান্তনু ঠাকুরের, তিনি বলছেন যে যারা এসেছিলেন তারা মতুয়া নন, তাদেরকে নিশান ধরিয়ে দিয়ে নতুন মতুয়া করে মমতা বালা ঠাকুর পাঠিয়ে দিয়েছেন। একই কথা আবার মমতা বালা ঠাকুর তিনিও বলছেন যে যারা তাদের উপরে হামলা করেছে তারা কেউ মতুয়া নয়, তারা বাইরের লোক। ফলে কারা বাইরের লোক সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। পুলিশ যদি এই ঘটনা তদন্ত করে বা যদি কেস হয়, পরবর্তীতে মামলা হয়, সেক্ষেত্রে আলাদা প্রসঙ্গ। কিন্তু যে ঘটনা ঘটলো সেটা কিন্তু মতুয়াদের জন্য যদি বলো তাহলে কিন্তু সেটা ভালো নয়। কারণ ঠাকুর বাড়ির দুটো প্রশ্ন আমরা অনেক দিন ধরেই জানি আলাদা হয়ে আছে, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি। তার পরিপ্রেক্ষিতে যে এই ঘটনা ঘটলো, যে শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে আসা এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে মারধর করা, তারা আবার বলছে উল্টো মারধর হয়েছে। এই যে এক পক্ষ আর এক পক্ষ, দুপক্ষই আহত, এই গোটা বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবেই ঠাকুরবাড়ি মতুয়াদের জন্য ভালো বার্তা নয়, এমনটা কিন্তু স্পষ্ট। সঙ্গে থাকো দীপঙ্কর। শান্তনু ঠাকুর বলেছে 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ গেলে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাবে। এর জবাবটা চাইতে গিয়েছিলাম। শান্তনু কোনো কথা না বলে, শান্তনুর যে হারমাত বাহিনী আমাদের মতুয়ার উপরে প্রচণ্ড অত্যাচার করেছে। এই দেখেন, দেখেছেন অবস্থা, আমাকে মাটিতে ফেলে দিয়েছে, আমাকে আরো গোসাইদের মাটিতে ফেলে দিয়েছে। যে শান্তনু আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে, এই দেখুন অবস্থা দেখুন। আপনি কি বলতে গেছিলেন? আমি বলতে গেছিলাম যে এসআইআর এর নাম করে মতুয়াদের যেন বাদ
নাম বাদ না যায়, এর জন্য ওনার কাছে আমরা গিয়েছিলাম। ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতোদের গায়ে হাত দিয়েছে, আমরা ধিক্কার জানাই। এর জবাবরাও আগামীতে মতোরাই দেবে। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি ছিল যে আজকে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায় তার কোনো অসুবিধা নাই, তার কোনো মানে হবে না, তাতে ওর কোনো শান্তনু ঠাকুর বলেছিল যে আমার কোনো, তার জন্য তারা জবাব চাইতে গেছিল যে আপনি বলছেন মতুয়াদের এতদিন ধরে বলছে যে ভোট কাটবে না, আজকে ভোট কেটে গেল, তার জবাব চাইতে গেছিলো। তাহলে এতদিন ধরে আপনি সিএ করে মানুষের কাছে টাকা নিয়ে আপনি হিন্দু কার্ড দিয়েছেন, আপনি সিএর কার্ড দিয়েছেন নাগরিকত্ব, তার আজকে তার জবাবটা চাইতে গেছিলো। তার জন্য আজকে মতুয়াদের আজকে আমার গোসাই পাগল তাকে আপনারা দেখেছেন, আজকে মতুয়ারাই তার প্রতিবাদ করছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, যারাই ওকে ভোট দিয়েছিল তার বিরুদ্ধে আজকে লড়ে উঠেছে। কি সাংঘাতিক অবস্থা! মতুয়াগড় ঠাকুর বাড়ি, সেই ঠাকুর বাড়িতে নাকি 2 সাংসদের মধ্যে দ্বৈরথ। শান্তনু বনাম মমতা বালা দ্বৈরথ আমরা দেখলাম, এবং একে অপরকে সাংঘাতিক ভাবে দুপক্ষের মধ্যে কিভাবে মারধর হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন। শান্তনুর বাড়ি ঘেরাও করেন মমতা বালার অনুগামীরা, অন্যদিকে মমতা বালার অনুগামীদের মার শান্তনু ঘনিষ্ঠদের, এবং দুপক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। কিছুক্ষণ আগে এই শান্তনু ঠাকুরের তার স্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম, তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে এক পক্ষ অর্থাৎ মমতা বালার অনুগামীরা নাকি অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেছিল। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। শান্তনুর বাড়ি যখন ঘেরাও মমতা বালার অনুগামীদের, তখন দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয়। দেখুন, কিছু দুষ্কৃতিকারীদের নিয়ে মমতা ঠাকুরের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কিছু দুষ্কৃতীদের নিয়ে বাবা শান্তনু ঠাকুরের উপর হামলা করতে এসেছিল। আমরা তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। এত উদ্ধত, এত সাহস কথা পায় একজন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতবর্ষের মতুয়াদের কাণ্ডারি বাবা শান্তনু ঠাকুর। করে দেখলাম ঠাকুর বাড়ির আমার যে ঘরের সামনে, সেখানে কিছু হুলিগান এসে অকথ্য ভাষায় গালাগালি এবং প্লাকার্ড নিয়ে এসে তারা দাঁড়িয়ে হুলুস্থুলু এখানে একটা পরিস্থিতি তৈরি করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার বাড়ির উপরে হামলা। আমাদের সমর্থকরা ছিল, মতুয়া ভক্তরা ছিল, যারা প্রোটেস্ট করেছে, এবং তাতে তারা আরও বেশি আমাদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করা এবং অস্ত্র উঁচিয়ে আমাদেরকে ভয় দেখানো, এগুলো করেছে মমতা ঠাকুরের নেতৃত্বে হুলিগান। কি উদ্দেশ্য ছিল আপনাকে আমাকে হ্যারাসমেন্ট করা, আমার লোকজনদের এখানে পারলে মেরে দেবে, সেরকম পরিস্থিতি। মমতাওয়ালার এই যে ঔদ্ধত্য আমি মনে করি সারা মতুয়া সমাজ আজকে এর জবাব দেবে। এর জবাব দিয়ে মতুয়া সমাজ সেটার প্রোটেস্ট করবে। আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনার গায়ে হাত দেওয়ার একটা চেষ্টা যদি করে থাকে তাহলে তো সেটা ভয়ঙ্কর। আমি তো প্রথমে বলেছি যে ওর লিমিটেশন হারাচ্ছে, মমতাওয়ালা ওর লিমিটেশন হারাচ্ছে, যে লিমিটেশন হারিয়ে আজকে ঔদ্ধত্যের এমন চরম সীমায় গেছে যে বুঝতে পারছে না কাকে, ওকে ধরাকে সরাগান করছে না, ডাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে নিজেকে বড় নেত্রী ভাবাচ্ছে লোকেকে। ঠিক আছে, যার জন্য আজকে একটা ফুটেজ খেতে গিয়ে এইভাবে আক্রমণ আমার বাড়ির উপরে, কখনোই সেটা মেনে নেওয়া হবে না। পাল্টা ওনারা বলছেন যে ওনাদের উপরে নাকি আপনাদের লোক আক্রমণ। আমাদের লোক যদি আক্রমণ থাকে, আমার ঘরের সামনে এসছিলি কেন প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে? কি দেখাতে এসছিলি আমার ঘরের সামনে? আমাদের লোকজন তো যায়নি ওখানে। আমার ঘরের সামনে অস্ত্র উঁচিয়ে এখানে কেন এসছিলি সেটা জবাব দিবি আগে। তোরা কারা চিনি? আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, এই যে ঘটনাটা ঘটলো, এটা কি মতুয়াদের মধ্যে একটা ভালো বার্তা দেবে? আমি জানি না। মমতা বালা যেভাবে তার ঔদ্ধত্য দেখিয়েছে, সেই ঔদ্ধত্যের আমি মনে করি আগামীতে এর যে আইনত ব্যবস্থা, সেই আইনত ব্যবস্থা নেওয়া হবে। শান্তনু ঠাকুরের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে, কারণ মমতা বালা ঠাকুরের তরফ থেকে ঔদ্ধত্য দেখানো হয়েছে। তাকে উদ্দেশ্য করে তার বাড়ির সামনে এসেছিল এবং এসে তাকে হামলা করবার জন্য অস্ত্র নিয়ে আসা হয়েছে, এমনটা অভিযোগ করছেন শান্তনু ঠাকুর, এবং সেই অভিযোগের ভিত্তিতে পুরো তদন্ত হবে এবং মামলা হবে, এমনটা কিন্তু বলছেন শান্তনু ঠাকুর। দীপঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই সময়কার পরিস্থিতি আমরা তুলে ধরছি, যখন ঠিক এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, যখন দুপক্ষের মধ্যে একেবারে হাতাহাতি, মাটিতে ফেলে মার এই ঘটনা ঘটছিল, এবং এই পুরো বিষয়টা নিয়ে শান্তনু ঠাকুর তিনি বললেন তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। তৃণমূলের দুষ্কৃতীদের ভাড়া করে এনে নিশান ধরিয়ে দিয়ে শান্তনু ঠাকুরবার আক্রমণ করার জন্যই তারা এসেছিল দল বেঁধে। আমাদের পূর্ব পরিকল্পিত একটা মিটিং ছিল,
আজকে সেই মিটিংয়ে ছিলাম, আমরা এসে দেখলাম শান্তনু ঠাকুর উপরে আক্রমণ করছে, আমরা সরাসরি এসে প্রতিরোধ করেছি, এছাড়া অন্য কিছু নয়। ওরা বলছে ওদের বেশ কয়েকজন আহত হয়েছে, আপনারা বলছেন আপনাদের কয়েকজন আহত। আমাদের বহু সংখ্যক মতুয়া এখানে মিটিংয়ে ছিল, তাদের কিছু লোক ছিল, এই মধ্যে কার প্রতি কি আক্রমণ হয়েছে সেটা আমরা বলতে পারছি না। যারা এসেছিল তারা কি মতুয়া নয়, তারা কি আউটসাইড? তারা মতুয়া নয়, তৃণমূলের দুষ্কৃতী, শুধু নতুন নিশান ধরিয়ে দিয়ে মতুয়া সাজিয়ে নিয়ে শান্তনু ঠাকুর উপর আক্রমণ করার জন্য এসেছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের যে বক্তব্য নিয়ে এই বিতর্ক, যে বক্তব্যের কারণে এই পরিস্থিতি, সেই বক্তব্যটা একবার শুনুন। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ?